শুনেছো রাধে, শুনেছো? ওরে ললিতে, বলো রাধে। চল চল, অনেক তো কথা হলো, এবার চলো সেই রন্ধনশালে। ঠিক বলেছো তাই না? রাধে। আর যাওয়ার বেলায় তুমি তোমার শ্যাম সুন্দরী জয় ধ্বনি দিতে দিতে চলো রাধে। তবে ঠিক আছে, সবাই মিলে, শুধু আমরা দেব কি গো ভক্ত বলির ভক্তি মায়েরা, সবাইকে দিতে হবে, করে করে তালে দিতে হবে, আর বদন ভরে বলতে হবে সবাই মিলে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলো দুবাহু তুলে সবাই মিলে একবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচো রে মন। এটা কি, এটা কি যেখানে হরিনাম হয়, হরিনাম সংকীর্তন হয়, সেটা কি বৃন্দাবন, তাই তো? একবার কৃষ্ণ বলে বাহু তুলে এই নাচো রে মন এই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। একবার করতালি বলে বাহু তুলে নাচো রে মোহ। সবাইকে তুলতে হবে, সবাইকে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বলে, সবাই কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উড়ি বাবা, জয় শ্যামা, জয় শ্যামা, জয় শ্যামা। কি এই অসময় এমন করে বজ্রপাত হচ্ছে কেন? আমার মেয়ে কুটিলা সে কোথায় রয়েছে? না না, আমাকে ডেকে নিতে হবে কুটিলাকে। বলি মা কুটিলা, বলি ও মা কুটিলা, কোথায় গেলি রে মা? আই বাবা, বজ্রপাত হচ্ছে মা, কোথায়? অমন চিৎকার করে ডাকছো কেন মা? ওরে মা, দেখতে পাচ্ছিস না বিনা মেঘে কেমন বজ্রপাত হচ্ছে, তাই তো ভাবলাম তুই কোথায় ঘুরতে চলে গিয়েছিস, বজ্রপাত আবার তোর মাথার উপর না পড়ে যায়। তোকে আমি ডেকে নি। ও মা, কান পেতে শোনো, ওটা বজ্রের ধ্বনি নয় মা, তাহলে এটা হচ্ছে বংশীর ধ্বনি মা। বংশী ধ্বনি? হ্যাঁ গো আর মা। আমি জানি বিনা মেঘে হয়তো বজ্রের ধ্বনি হচ্ছে। ওরে মা কুটিলা, বলো মা। এমন মধুর সুরে কে বংশী বাজাচ্ছে বলতো? তাহলে আমি বলছি শোনো মা। বল মা বল। কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়, কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়, কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়, কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়। এ জনমে মা গো আর
এ জন্মে আর আমার হবে না। ও কুটিলা, একটা কথা বলবো? বলো মা। এমন সুরে যে বংশী ধ্বনি করে, নিশ্চয়ই সে দেখতে সুন্দর। কুটিলা, তুই তারে দেখেছিস? আমি তো তারে কত শতবার দেখেছি। ও কুটিলা, বল না সে দেখতে কেমন? আমি তাকে একবার দেখবো কুটিলা। আমি যদি বলি তুমি ভয় পাবে না তো মা? আরে আমি কতজনের সঙ্গে ঘুরি, কতজনকে দেখছি, এই দেখ না কতজন বসে রয়েছে। আমি কি কাউকে দেখে ভয় পাচ্ছি যে আমি তাকে দেখলে ভয় পাবো? তাহলে আমি বলছি শোনো মা। বল মা কুটিলা, বল। ঠিক যেন মা গো ভূতেরই মতো, ভূত ভয় পাবো। ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো। তার যেমিনি গড়ন মা গো তেমিনি বরণ, দাঁড়িয়ে থাকে মা গো ভূতেরই মতো। তার যেমিনি গড়ন মা গো তেমিনি বরণ, দাঁড়িয়ে থাকে মা গো ভূতেরই মতো, ঠিক যেন 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 মা গো ভূতেরই মতো। ভূত 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 বাবা, আমি কি বুঝতে পারি? জটিলা ভূত মনে হয় আমার বাড়িতে চলে এসেছে। জটিলা ও মা কুটিলা, ও মা, এ ভূত নয়, এ আমার নাম। ডাকছে, তোমার নাম ধরে যেন কে ডাকছে। আমার নাম ধরে ধরে ডাকছি। হ্যাঁ গো মা। ওরে মা কুটিলা, তুই ভূতের কথা বলতে আমি এত ভয় পেয়েছি না, আমি আর বাড়ির বাইরে যাব না। তুই একবার গিয়ে দেখাই না মা কে এসেছে। তাহলে আমি যাচ্ছি মা। মা তুই যা, আমি ঘরে লুকিয়ে বসে থাকবো। ভূতকে আমার খুব ভয়। ও মা, আমার সেই বামুন দিদি এসেছে গো। বামন দিদি? হ্যাঁ গো মা। ও সম্পর্কে আমার দিদি হয়। তাহলে তুই একবার গিয়ে তাকে সসম্মানে ডেকে আন। তাহলে আমি যাচ্ছি মা। ও মাসি, মাসি, বলি কি হলো রে? মা ঘরের ভিতর রয়েছে, তুমি চলে এসো। তুই কোথায় যাই আমার রে? আমি সানে যাচ্ছি। না নে, তোকে কি এত তোর মনটাকে গরম ঢুকিয়ে যায় না কি করতো? মেঘ হইয়া মরছে, তোর গরম ঢুকিয়েছে, তুই স্নান করতে এমন সময় জিয়া পড়ু। তোর মাটা কি বাঁচিয়ে আছে? আচ্ছা গেলে বুঝে যাবে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। বল কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। যে ছিল আমার সুখ দুঃখের বন্ধু, সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু।
ছিল আমার সুখ দুঃখের বন্ধু, সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু। বলো তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। এই বিশ্ব চড়া চড় মাঝে, এই বিশ্ব চড়া চড় মাঝে, বলো কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চড়া চড় মাঝে, বিশ্ব চড়া চড় মাঝে, বিশ্ব চড়া চড় মাঝে। এই বিশ্ব চড়া চড় মাঝে। অনেক দিন পর অনেক আশা নিয়ে আমি আমার বোন ওই জটিলার বাড়িতে যাচ্ছি গো। কিন্তু আমি তো যেহেতু অনেকদিন এদের বাড়িতে আসিনি, পথঘাট সব ভুলে গেছি। যদিও বা খুঁজে খুঁজে এলাম, কুটিলা কি যেন বললো, মাসি গো আমি স্নানে যাচ্ছি, মা ঘরের ভেতরে আছে। কিন্তু এর মা আমি একদম চালাক দেখছি, ঘরের ভেতর বসে বসে মাঝি কথা কয়া মরে রে, তাও ঢুকিয়ে দিচ্ছে। আরে খিল ঢুকিয়ে দিয়ে বসে মরে আছু কেন? ঘরের ভিতরে মা জি আছু, তাও ঢুকিয়ে দিয়ে কইতে হবে। কিন্তু আমি বহু আশা নিয়ে এসেছি, এখান থেকে কি আর ফিরে যাওয়া যায়? একদম যাওয়া যায় না। তাহলে আমাকে তোদের বাড়ি ঢুকতেই হবে। তাহলে এক কাজ করি, ওর ঘরে সে খিড়কি পাশ দিয়ে ওর ঘরে ঢুকে যাই না, কি করব? আমি যদি এখানে ঘুরিয়া বাড়ি যাই, তাহলে গোবিন্দের কাজ কি আমি কমপ্লিট করতে পারবো নি? ও পিছন দেখতে ঢুকে যাই, যা হয় হবে। হ্যাঁ, আমি পথের পথিকি হয়ে তপ্ত বালুর পথে বড়াইয়ের বেশ ধরে চলেছি। গোবিন্দ তোমারই চরণ শুধু চেয়েছি, গোবিন্দ তোমারই চরণ শুধু চেয়েছি। আমি পথের পথিকি হয়ে বড়াইয়ের বেশ ধরে জটিলার গৃহে আমি চলেছি। গোবিন্দ তোমারই চরণ শুধু চেয়েছি, গোবিন্দ তোমারই চরণ শুধু চেয়েছি। জীবনটাকে মরুভূমি করেছি, তোমারই চরণ শুধু চেয়েছি। এই জীবনটাকে মরুভূমি করেছি,
তোমারই চরণ শুধু চেয়েছি, তোমারই দেখানো পথে চলেছি, তোমারই চরণ শুধু চেয়েছি গোবিন্দ, তোমারই চরণ শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে ভক্ত বালুর পথে জটিলার গৃহে আমি চলেছি, তোমার চরণ শুধু চেয়েছি গোবিন্দ, তোমার চরণ শুধু চেয়েছি গোবিন্দ, তোমার চরণ শুধু চেয়েছি। এ পাশ দিয়েও ঢুকিয়া দেখলি জটিলাকে দেখতে পাইনি, কাই ভুষা মরেছে বলতো, বলি জটিলা, ও জটিলা, মুখ পুরিটা যে কি করিয়া মরে রে, বলি জটিলা। আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছি, তুমি কি চাচ্ছ? কে দিদি? তা ভালো রয়েছিস দিদি? আরে আমি তো ভাবছি যে পুরা অবস্থায় মনে হয় ধাক্কা লেগে গেল। তুই আমাকে কুড়া বস্তা পেয়েছিস? আরে যে জোরে ধাক্কাটা আমার লাগলো, আমি তো পুরা অবস্থায় ভাবছি। তোর কিন্তু ধাক্কা লেগেছে আর আমার উপকার হয়েছে। হচ্ছে? হ্যাঁ রে, সকাল থেকে কোমরের যন্ত্রণার জন্য না কোথাও বেরাতে পারি না, এক জায়গায় এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা হোক, যা ভেবেছিস তাই হবে। বলি ও জটিলা, তা বলো দিদি। বলি তুই ভালো আছিস? আমি তো ভালো আছি শ্যামা মায়ের কৃপায়, তুমি কেমন রয়েছে বলো? আবার কথা বলছিস? হ্যাঁ। তুই বলছিস তুই শ্যামা মায়ের কৃপায় ভালো আছিস, আমি ভালো নেই রে। কেন রে? কেন জান? কি হয়েছে? তবে বলি শোন, বল। কতদিন আমি তোকে দেখতে পাইনি বলতো, আমিও তো তোকে অনেক দিন দেখতে পাই না। তাই আমার বুকের ভিতরটা ধড়ফড় করছে। না, আমার ওটা হচ্ছে না। আর আমার কি বলতে ইচ্ছে করছে জানিস? কি বলতে ইচ্ছে করছে? কত দিদি দেখিনি তোমার, সত্যি? তবু তবু মনে পড়ে তবু মুখখানি, দিদি স্মৃতির মুকুরে মম আজ তবু ছায়া পড়ে রানে, কতদিন কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির মুকুরে মম আজ তবু ছায়া পড়ে রানে, কতদিন কতদিন দেখিনি তোমার। যাই হোক বলি শোন, আমি কিন্তু খুব কাজে এসেছি। আমি যদি আমার এই দুঃখের কথা বলতে যাই না, যে কাজটা করতে এসেছি না, খুব লস হয়ে যাবে আমার। এই ভর ফুল বেলায় আমার বাড়িতে কি কাজের জন্য এসেছিস? বলি শোন, বসতি, আমি- রান্না- আমি মথুরা বাজারে গিয়েছিলাম, হ্যাঁ। ওখানে ওই মথুরা রাজা কংস না বাজারে ঢোল দিয়ে জানিয়ে দিয়েছি। কি জানিয়েছি? কি জানিয়ে দিতে জানিস? হ্যাঁ। আচ্ছা, এর সঙ্গে একটা চালাকি করতে হবে। আরে বলবি তো। আচ্ছা বৌদি, তোমার ওপাশে দুধের দাম কত গো? 10 টাকা লিটার। আরে এর তো পুরা একবারে ভেজাল দুধ রে।
আরে এ তো বালতি ভর্তি করে জল মরে গোয়ালকে যায়, শুধু জল গা শুধু একটু ফেলি দিল সাদা। তা ও পাশে জিজ্ঞেস করি, ও বৌদি, বলি তোমার দুধের দাম কত গো? কত কত বললে? 50 টাকা। যাক, এর দুধে যদি মিটার ফেলানো হয় তো তবু কিছুটা উঠবে। হাই, আমি আসার সময় না তোমার ওপাশে খাগার কাছে একটা বৌদিকে জিজ্ঞাসা করছিলি, বৌদি তোমার দুধের দাম কত? না 100 টাকা। তার একটা দুধের কোয়ালিটি আছে, মিটারটা যদি একবার জাঁকি দেয় তাই মাখনের পরিমাণ চচ্চর করে উপরের দিকে উঠে যাবে। তোমার দুধের কোয়ালিটিটা এই যে এক কাজ করি, একে আর কি বেশি করে কইয়ে দিই। বলি ও দিদি কি বলবি বলবি তো। বলছি ওই মথুরাদা কি বলছে জানিস? কি বলেছে? 100 টাকা একদম দুধের কেজি। 100 টাকা এত দাম? তাই বলি কি, বল। বলছি তোদের দড়ি দুধগুলো নষ্ট করে ফেলছিস। হ্যাঁ, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট করে বলবি? তাহলে ওইগুলো বিক্রির ব্যবস্থা কর, বেচা কেনা করতে হবে। বেচা কেনা করতে হবে? হ্যাঁ। তা কে বাজারে যাবে? কেন? আমার তো বয়স হয়েছে, তুই দেখতে পাচ্ছিস। হ্যাঁ। আমি এই বয়সে আর বাজারে যেতে পারবো না। না না পারবি নি, তুই তোর কিছু অবস্থা আছে, তোর গায়ে একটু নাই, মোর গায়ে লাগতে লাগতে তুই ফপাক করে পড়েছ। ওই দিদি, আমি যাব তোর সাথে, জানিস? আমি তোর সাথে যাব, কতই কষ্ট হোক। আমি না যদি হাঁটতে পারি, তুই আমাকে কি করবি জানিস? বলিস, তুই নাই হাঁটতে পারলে আমি তোকে করব। আরে কি করবি মানে? আরে তুই তো করবি কাকে করব, পচা লাউ করব, কাঁধে করব। তুই আমার মনের কথাটাই বলছিস। আমি বলতাম তুই আমাকে কাখে করে নিয়ে যাবি যদি, তবে যাবো সাথে। তুই যে মোটি হইয়া মরছু না, তোকে লিবার ক্ষমতা মোর নাই। নিয়ে যাবি না আমার? তাহলে আমার মেয়ে কুটি নাকি নিয়ে যাবি? ওরে বাবা রে, তোকে গড় করছে ও নামটা কষনি রে। তুই চলে যাচ্ছিস কেন? আমার সামনে এসে কথা বলবি। তোকে গড় করছে ও কুটিলার কথাটা কষনি। কেন আমার মেয়ের কথা বললে তোর গায়ে কি ফসকা পড়ে যায়? তোর মেয়ের যে গুণ না, যদি লোকে শুনে আর কি কি বলবে জানো? কি বলবি? আর সে কথা তোকে যদি বললি আর কি, তুই আমাকে তো এক্ষুনি কইবি যে বাড়ি থেকে বেরিয়ে যাও, কইবনি তো? না, বলবো না। আমার মেয়ের কথা তুই বল। আমরা মাঝি দুজনে বৃন্দাবনের সত্যি, আমাদের মুখের উপর কথা বলার মতো কারো সাহস নেই। আমার মেয়েকে আবার কে কি বলে তুই একবার বল দেখি। বলি শোন, আচ্ছা তোর মেয়ে ওই কাঁচা বাসে ঘুম ধরিয়ে দে, সে হয়তো ধরে যায়। ছাকনি ভরে জল আনতে পারে। হ্যাঁ, আমার মেয়ে আর আমি করে ছাগনে জল আনতে পারি, আমরা সত্যি না। আচ্ছা হ্যাঁ, সে তো আমি জানি। আচ্ছা তোর মেয়ে ওই পায়ে পা তুলে ঝগড়া করতে পারে? আরে ঝগড়া করতে করতে যেদিন আর ঝগড়াটা লাগে না, একটু পায়ে পা তুলে দিলে না ভালো করে লেগে যাবে। এটাও পারে। ওটাও পারে? তাহলে কিটা পারেনি? আমার মেয়ে রান্না বান্না করতে জানে না। ওটা পারেনি। বলি শুন, তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। ওকে যদি নিয়ে যাই না, ওই মথুরার বাজারটাই ভেঙে যাবে রে। আমাকেও নিয়ে যাবি না, আমার মেয়েকেও নিয়ে যাবি না? না না, তাহলে আমাদের বাড়িতে আর কেউ নেই। তুই ওখানে বস, আমি রান্না বান্না করে দিলে তুই খেয়ে দে। যেমন এসেছিস তেমন মানে মানে বাড়ি চলে যাবি। তুই রান্না করবি? হ্যাঁ। পুড়ছে নি তোর এ নাকি রান্না করিয়া মরবে? আরে তোর জন্য শুক্তানি রান্না করে দেবো, শুক্তানি। বলি শুনো, এ যখন ঘরে থাকে না, রাতের বেলা লাগে দিনের বেলা লাগে কান পাইতে শোনা মরে। কি শুনে জানো? যে কার ঘরে কাঁদে রে। কেন জানো? যদি কারুর ঘরে কাঁদে রে মানে তার ঘরে কেউ মারা গেছে, তাহলে মারা যদি যায় ও তার ঘরে খাইতে গিয়া মরবে। এই জন্য কান পাইতে শুনে মরে, যে লোকের ধরে খাইতে যাওয়া তাহলে তার মরছে কিনা। ও খাবার লোভে লোকের মরার আশা করছে, সেও নাকি রান্না করিয়া মরবে কয়টে। বলি শোন, তোকেও নিয়ে যাওয়া যাবে না, তোর বৌমাকে তোর মেয়েকেও নিয়ে যাওয়া যাবে না। তাই না?
তোদের বাড়িতে আর একজন আছে কে রয়েছে? যে রোজ রোজ পুয়া চালের অন্ন ধ্বংস করছে, তাকে বাজারে পাঠিয়ে দিয়ে। আমার বাড়িতে 5 পোয়া চাল ধ্বংস করছে, এমন লোক তো আমার বাড়িতে নেই। আরে আছে আছে, ঠিক করে ভেবে দেখ। একবার ভেবে দেখি। হ্যাঁ হ্যাঁ, বলি শোন। বল। আচ্ছা তোকে ভাবতে হবে না, আমি বলছি। আচ্ছা তোর ছেলে ওই আয়নকে বিয়ে করিয়েছিস? হ্যাঁ দিদি, বিয়ে করি। হ্যাঁ, তুই খুব ভালোবাসিস তো, আমাকে একবার মুখের কথাও কইয়া বলছিস। আরে তোর মোবাইল নাম্বার জানি না, তুই দিয়ে গেলে নিশ্চয়ই আমি তোকে নিমন্ত্রণ করব। মোবাইল ছাড়া তুই বাঁচবুনি, মোবাইল ছাড়া তুই একদম বাঁচবুনি। এবার বলি শোন, তাহলে তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। এই যত বড় মুখ নয় তত বড় কথা। 7টা নয় 5টা নয়, একটা বৌমা। বৌমা যাবে বাজারে? বৌমা বাজারে যাবে না। জানিস না লোকে কি বলে? লা নষ্ট ঘাটে আর বৌমা নষ্ট হাটে। আমার বৌমা যাবে না। তুই আমার বাড়ি থেকে বেরাবি কি না? না না। ও বাবা রে, এর যে ফোনার কি কইলো? লাল অষ্ট ঘাটে মেয়ে নষ্ট হাটে, তাই তো? আর সে তোর বৌমা যখন শুয়ে শুয়ে টিভি দেখে খাটে, তখন নষ্ট হয়নি। এটাও কিন্তু ঠিক তোর বলেছিস। বৌমা যে সারাদিন খাটের উপরে বসে বসে টিভি দেখে মরে, তাতে এটা কিন্তু ঠিক বলেছিস। ওই টিভি দেখছে, একটা সিরিয়ালে 4টা বিয়ে, ওই করে করেও বৌমা আমার নষ্ট। বলি শোন, বলি শোন। বল বল। আরে আমরা তো গোয়ালা জাতির মেয়ে, হ্যাঁ ঠিক আছে? সবাই তো গয়লা জাতির। আমরা যেহেতু গোয়ালা জাতির মেয়ে, আমরা তো জাতি বৃত্তি করবো, হ্যাঁ, তাহলে এতে দোষের তো কিছু নেই। কিন্তু দিদি একটা কথা বলবো। বলি শোন। তুই যদি সাথে করে বৌমাকে নিয়ে যাস, হ্যাঁ, তবে আমি পাঠাতে পারি। আমি যাত্রার সঙ্গে বিশ্বাস করি না, পাঠাবো না। পাঠাবি? তাহলে আমি তোর বৌমাকে সাথে নিয়ে যাব রে। কিন্তু তাছাড়া আরো কথা আছে। কি কথা রে? আরে অষ্ট সখীও তো সঙ্গে যাবে। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমি বৌমাকে পাঠাবো, কিন্তু আমার 3টি শর্ত রয়েছে। শর্ত আছে। ক? সূর্য উদয়ের সময় আমার বৌমাকে নিয়ে যাবি। হ্যাঁ, সূর্য অস্ত যাওয়ার আগে আমার বৌমাকে তুই ফিরিয়ে দিয়ে যাবি। কিন্তু একটা কথা কইব কি? বলি শোন, বাজার থেকে ফিরতে ফিরতে যদি ভোর আবার সূর্য উঠার সময় হয়ে যায়, না না, ও কথা বললে আমি শুনবো না। রাস্তায় যদি রোড জাম থাকে, লোক জাম থাকে, তুই আমায় ফোন করে ডাকবি, আমি গিয়ে নিয়ে চলে আসবো। তুই কানে করে নিয়ে এসে বলবো নাকি? কাঁদে পারি কি হেঁটে? এটা আমার প্রথম শর্ত। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় শর্ত, হ্যাঁ। পথে যেতে যেতে হ্যাঁ। কারো সঙ্গে কথা বলা চলবে না। নিজের চরণ ছাড়া অন্যের চরণ দর্শন করা যাবে না। ও আমার সঙ্গেও কথা কইবে নি? আরে তোরা সবাই যাবি, তোর সঙ্গে কথা বলবি, অন্য জনের সঙ্গে। তুই তো কইয়া বললু যে কারোর সঙ্গে কথা কওয়া যাবে না, আমি কি আলাদা? তা হোক, তোর সব নিয়ম ঠিক আছে। আর একটা শর্ত, বলে যাও দি। আমাদের হ্যাঁ, কুলদেবী কে রয়েছে বলতো? আর দেবী শ্যামা মা রয়েছে। আমার বৌমা হ্যাঁ। বাজার যাওয়ার সময় হ্যাঁ। শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে দিতে আমার বৌমাকে যেতে। বেশ বেশ, বলি শুন, তুইও শাশুড়ি আমিও শাশুড়ি। হ্যাঁ, তাহলে আমাদের তো কর্তব্য বৌমাদের শেখানো। যখন বাড়ির বাইরে বৌমা যাবে, তাকে আমাদের যে আরাধ্য দেবী যত রয়েছে, আমাদের গুরুজন যারা রয়েছে, সবাইকে প্রণাম করে বাড়ির বাইরে বেরিয়ে যেতে। এটা তুই ঠিক বলেছিস। বেশ বেশ, তুই যেগুলো বলেছিস সেটা আমি করে নেব। তা তোর বৌমা কোথায় আছে? রান্নাশালে আছে তো? আমার বৌমা রান্নাশালে রয়েছে। ঠিক আছে, আমি তোর বৌমার সঙ্গে দেখা করে নেব। আমি ততক্ষণে একটু তোর চা জল খাবারের ব্যবস্থা করি। সকাল থেকে এসেছি, আচ্ছা। করি না, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা, কিন্তু হ্যাঁ, আয় 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 আয়। হ্যাঁ, তোর সঙ্গে দেখা করে যাব। হ্যাঁ, যাতে তো। ঠিক আছে ঠিক আছে। পাপ বিদায় হলো, পাপ বিদায় হলো। প্রথমে কি বলছিল? লাল অষ্ট ঘাটে মেয়ে নষ্ট হাটে। আর যেই না বলেছি 100 টাকা রেখেছি, সেই পয়সার লোভে বৌমাকে বাজারে পাঠিয়ে দিল। একটু পরে ওর বুঝতে পারবে যে কত ধানে কত চাল। ঠিক আছে, এবার কিন্তু কোথায় আমি যাবো না, রাধারানীর কাছে যাব। রান্নাশালে রয়েছে, তাই একটু রাধা নাম বলে নি। হ্যালো হ্যালো, আমার মন পাখিটা বলে ওই রাধে
কাছে যাব আর ওই রাধেকে নিয়ে আমি ওই বৃন্দাবনে যাব আমার মনে পাখিটা বলে আমার মন পাখিটা বলে রাধের কাছে যাব আরে রাধেকে নিয়ে আমি বৃন্দাবনে যাব আর রাধেকে নিয়ে আমি মথুরাতে যাব আমি বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে যাব আমি বৃন্দাবনে যাব আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে রাধের কাছে যাব রাধেকে নিয়ে আমি বৃন্দাবনে যাব 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 ওই বৃন্দাবনে যাব জয় রাধা। অগো প্রাণপ্রিয় প্রাণবল্ল এ দাসীর প্রণাম নাও দয়াময় প্রণাম নাও ওগো ব্রজের কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ এ প্রাণ চাতক সমচায় নবদর্শন হে উজ্জ্বল নীলকান্তমণি পরমাত্মা তুমি জীবের করো কল্যাণ দান প্রভু শাশুড়ি ননদিনীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধিছে পড়া কথা কথা তুমি মুরারি দেখা দাও দয়াময় মরুবুকে তরু হয়ে এসো চিত্তময় এই সংসার সরোবরের মাঝে আমি যে বড় একা দয়াময় যদি না আসো অষ্টপদ্ম বিভূতি ভূষণ কল্পতরু নবঘন শ্যাম ওগো দয়াময় বাঁধিব না কেশ থাকিব না রে প্রভু গো কবে আসবে দয়াময় তোমার আশার পথপানে যে বসে রয়েছি প্রভু গো তুমি তো এলে না দয়াময় ওই বৃন্দাবনে সবাইকে ডেকে ডেকে বলি ওগো দেখেছো আমার বধূকে দেখেছো বলো না আমার বধূ কবে আসবে বলো না বৃন্দাবনে কীট পতঙ্গ সবাইকে ডেকে ডেকে বলি কিন্তু কেউ কিছু বলে না অবাক চোখে তারা তাকিয়ে থাকে আমার পানে ভমর রে কইও 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 রে ভমর আমার কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা মইরা যাইব কৃষ্ণ হর হইয়া রে ভমর কই গিয়া ভমর কইও গিয়া
কৃষ্ণবি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কই গিয়া কবে আসবে রে কবে দেখা দেবে ভ্রমরে আগে যদি জানতাম রে ভ্রমর আমায় যাইবারে ছাড়িয়া বধূ দয়াময় আগে যদি জানতাম রে ভ্রমর আমায় যাইবারে ছাড়িয়া মাথার কেশ দুই ভাগ করি রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কই গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমরে ভাইবে রাধা রমন কহে কৃষ্ণ রে বুঝাইয়া ভ্রমরে ভাইবে রাধা রমন কহে কৃষ্ণ রে কালিয়া নিভা ছিল মনের আগুন কে দিল জ্বালাইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া বধূ গো আর যে সইতে পারি না জানো, যখন ওই বৃন্দাবনের পথে চলে যাই ওই যমুনার ঘাটে,
সবাই আমায় বলে ওই দেখো কৃষ্ণ কলঙ্কিনী চলে যাচ্ছে। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে শেষ। বলি বাবু রাধে। বুড়ি মাসি, বল বল। তুমি এসেছো বুড়ি মাসি? আমি তো এসেছি। কতদিন পরে এসেছো, তুমি ভালো আছো? আবার ভালোর কথা বলছিস? তার আগে তুই বল তো রাধে, তুই ভালো আছিস তো? তুমি কি দেখতে পাচ্ছ না আমি কেমন আছি? তুমি কেমন আছো আমি দেখতে পাচ্ছি গো। আমি তো জানি যে তুমি কেমন আছো, কেননা একজন যদি সর্বদা নয়নবাড়ি বর্ষণ করে হা গোবিন্দ করে সব সময় কাঁদতে থাকে, বুড়ি মাসি গো, সে কি ভালো থাকতে পারে গো? সে কি কখনো ভালো থাকতে পারে? তুমি ভালো আছো? কি বলছো? তুমি ভালো আছো? আমি তো বললাম রাধে, আমি তো ভালো নেই। তুমি তোমার চোখে যদি আমি নয়নবাড়ি দেখতে পাই, সেটা দেখার পরে কি আমি ভালো থাকতে পারি রাধে? বুড়ি মাসি, কিন্তু জানো তো আমি এতক্ষণ এসেছি, তুমি তার জন্য নয়নবাড়ি বর্ষণ করে কাঁদছো, তার কথা এখনো কিন্তু তুমি আবার জিজ্ঞাসা করো। ওগো বুড়ি মাসি, তার ভাগ্যে আমি তো বলবো, আগে তোমার কুশল বার্তা জানতে, বলি তুমি শোনো। কেমন আছো? ওগো বুড়ি মাসি, বলো। বলো না আমার প্রাণবধূ কেমন আছে? জানো রাধে, তিনি কোথায় রয়েছে? ও তিনি কোথায় রয়েছেন, কি করছেন, সব আমাকে তো বলতে হবে। বলো বলো। ঠিক আছে বলি রাধে। তোমার গোবিন্দ, তোমার প্রাণপ্রিয় আলো বলল, তিনি তো মঙ্গলময় গো, মঙ্গলময়। মঙ্গলময়? তিনি সর্বদাই মঙ্গল রয়েছে। আর কোথায় রয়েছে যা? কোথায় রয়েছে গো? ওই যমুনা নদীর ধারে গো, কদম্বের বৃক্ষে হাতে মধুর মুরলি নয়ে বঙ্কিমধ্বনি দাঁড়িয়ে রয়েছে। ও তাই? হ্যাঁ গো। ওগো বুড়ি মাসি, হ্যাঁ। এখন কেন ওই কদম্ব ডালে, ওই যমুনার তীরে? হ্যাঁ, কেন জানো? কেন? দাপর যুগে আমার গোবিন্দ ওই বিরজাকে কথা দিয়েছিল, বিরজা তুমি আজকে আমায় ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মনে বাসনা পূর্ণ করব। তা দিকে দিকে আসিয়াছে সেই সময়, বুড়ি মাসি, তাই তো প্রাণ গোবিন্দ আমায় পাঠিয়েছে তোমায় নিয়ে যেতে গো। কেন জানো তো? কেন? আমার প্রাণ গোবিন্দ তোমাকে নিয়ে ওই বিরজার বুকে, যমুনার বুকে এক নতুন লীলা করবেন, যার নাম হবে নৌকা বিলাস। ওগো বুড়ি মাসি, তাই আমি তোমায় নিয়ে যেতে এসেছি গো রাধে। ওগো বুড়ি মাসি, বলো বলো। তুমি তো এলে আমার বধুর কাছ থেকে, হ্যাঁ, বলো না তুমি কিছু, কি আমার কথা বলো না? তোমার কথা? আমার হয়ে তুমি কি হ্যাঁ। আমার বধুর কাছে কিছু বলো ও, না? তোমার সকল দুঃখের কথা আমাকে বলতে বলছো তো? হ্যাঁ। বলি শুধু তোমার দুঃখের কথা, কষ্টের কথা আমি একটু একটু করে প্রাণ গোবিন্দকে বলেছি গো। বলেছো? হ্যাঁ। কি কি বলেছি জানো? বলেছো? বনমালিয়া ও গো কালিয়া, বুড়ি মাসি, তুমি যেও না, যেও না চলিয়া, বনমালিয়া বুড়ি মাসি গো, ও গো কালিয়া, যেও না, যেও না চলিয়া, তুমি যেও না, যেও না চলিয়া।
রহিতে নারী সে এক বৃন্দাবনে দিও না ব্যথা আমারি পরাণে। যমুনা পুলিনে বাসি, যমুনা পুলিনে বাসি, যমুনা যমুনা পুলিনে বাসি কে বাজাবে কদম তলায় নেমে আসিবে আবার কাঁদিবে যমুনার ঢেউ বাসি দুকুল ছাপিয়া যেও না চলিয়া বনমালিয়া। চলে যেও না যেও না চলিয়া, যেও না চলিয়া, যেও না চলিয়া, চলিয়া। ওগো বুড়ি মাসি, তাহলে আমায় এখন কি করতে হবে? কি করতে হবে তুমি জানো না? তাহলে আমি বলছি শোনো। আচ্ছা, তোমার তো মন ভালো নয়, না না, তাই আমি তোমাকে কি বলছি গো? ও মাসি, হ্যাঁ মাসি গো, বল বল। তুমি তো এলে, আমি হ্যাঁ। নিয়ে যাবে সেই শ্যাম দর্শনে। আচ্ছা, তাহলে এক কাজ কর। আমার বাড়িতে রয়েছে শাশুড়ি ননদিনী বাদি, বলছি আমি কি শোন। করব তাই বলো তো? ও নিয়ে তোকে ভাবতে হবে না। ভাববো না? না, কেন জানিস? কেন? আমি বারবার ছুটে আসি তোকে নিয়ে গিয়ে ওই গোবিন্দের বামে বসে আমি যুগল রূপ মাধুরী দর্শন করব বলে, কিন্তু যতবার আমি তোর কাছে ছুটে আসি প্রতিবারই তুই ওই তোর শাশুড়ি ননদিনীর কথা বলে আবার ফিরে দিস। ওগো তাই বুড়ি এবার মাসি, কি করছি জানিস? কি? তোর ওই শাশুড়ি ননদিনীর কাছে অনুমতি নিয়ে তারপর তোর কাছে আমি এসেছি, যাতে তুই আমার এবার না ঘুরিয়ে দিতে পারিস। ও বুড়ি মাসি, হ্যাঁ, তাই জানো বলি তো, কি? তোমার ওই কথা শুনে না হ্যাঁ। আমার বড্ড আনন্দ হচ্ছে গো। তাই আর নাকি? খুশির বান যেন বয়ে যাচ্ছে, আচ্ছা। আর ধরে রাখতে পারছি না। আচ্ছা আচ্ছা, তাই কি বলি জানো? কি বলি? এতক্ষণ আমার মন ভালো ছিল না গো। আচ্ছা আচ্ছা, তাই কি বলি জানো? কি বলছিস? মাসি গো, বল বল। আমার মন ভালো নয়। আচ্ছা, কেন জানো? কেন কেন কেন? কালার সঙ্গে প্রেম করিয়া সুখ পাইলাম না। আরে দাঁড়া, হবে হবে হবে। মাসি গো, মাসি গো, মাসি গো, আমার মন ভালো না। কালার সঙ্গে প্রেম করিয়া সুখ পাইলাম না। মাসি, কালার সঙ্গে প্রেম করিয়া সুখ পাইলাম না। কি গো, আমার মন ভালো নয়, ওই ছোড়ার সঙ্গে প্রেম করিয়া সুখ পেলাম না। মাঝি গো, ছোড়ার সঙ্গে প্রেম করিয়া সুখ পেলাম না। আর কি বলি জানো? পিরিতি যতন, পিরিতি যতন, পিরিতি গলার হার। মাসি গো, পিরিতি গলার হার। আচ্ছা, পিরিতি যতন, পিরিতি যতন, পিরিতি গলার হার। মাসি গো, পিরিতি গলার হার। পিরিতি কইরা যাই জন্ম রে মাসি, হ্যাঁ, আহা পিরিতি কইরা যাই জন্ম রে। আহা একবারে বেকার জীবন তা। মাসি গো, হ্যাঁ। মাসি গো, আমার মন ভালো নয়। কালার সঙ্গে প্রেম করিয়া সুখ পেলাম না। মাসি, কালার সঙ্গে প্রেম করিয়া সুখ পেলাম না। মাসি গো,
কালার সঙ্গে প্রেম করিয়া সুখ পেলাম না গো মাসি কালার সঙ্গে প্রেম করিয়া সুখ পেলাম না আমি কালার সঙ্গে প্রেম করিয়া সুখ পেলাম না গো মাসি কালার সঙ্গে প্রেম করিয়া সুখ পেলাম না মাসি কালার সঙ্গে প্রেম করিয়া আমি সুখ পেলাম না। আরে আরে থাম থাম। আচ্ছা কালাকে কি এত সহজে পাওয়া যায়? পাবো না? না গো। শোনো গো, ওই কালাকে ভালোবাসি বলে হ্যাঁ আমার সবাই কি বলে জানো? কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কলঙ্কিনী বলে? আর যখন বলে কৃষ্ণ তবে একটা কথা বলি শোন। তখন কিন্তু আমার কিছু যায় আসে না। আচ্ছা কেন জানো? হ্যাঁ। কলঙ্কে মোর ভয় কি আছে? না না আমার কিছু হয় না। আমি মন সঁপেছি রাঙা পদে। ও মাসি বল। সব হারালে আমার কৃষ্ণ আছে। হ্যাঁ বুঝিস তো। যত সপেছি কৃষ্ণ পায়ে, যত সপেছি কৃষ্ণ পায়ে। কলঙ্কে মোর ভয় কি আছে? আমি মন সপেছি রাঙা পদে। আর সব হারালে কৃষ্ণ আছে। যত সপেছি কৃষ্ণ পায়ে, যত সপেছি কৃষ্ণ পায়ে। আর কি জানো? বল বল। হরি আমার প্রেমের দেউল। আচ্ছা মাসি আহা হরি আমার প্রেমের দেউল। আহা বড় কদমে গাঁথি মালা, আহা পরিয়ে দেব মধুর গলে। তাই নাকি? আমি পরিয়ে দেব মধুর গলে। প্রেমের ফাঁদে চিকন কালা। আজ রাধা রানী ভিখারিনী, রাধা রানী ভিখারিনী। তাও দেখা দাও আমার সনে। সপেছি কৃষ্ণ পায়ে, সপেছি কৃষ্ণ পায়ে। আমার কলঙ্কে মোর ভয় কি আছে? আমি মন সপেছি রাঙা পদে। সব হারালে কৃষ্ণ আছে। সপেছি কৃষ্ণ পায়ে, সপেছি কৃষ্ণ পায়ে, সপেছি কৃষ্ণ পায়ে। বলি ও রাধে। বুড়িমাসি বলছি শোন। বলো। কখন বেলা চলে যাচ্ছে? চলে যাচ্ছে। তাই আর দেরি করিস না। করবো না। তুই তোর অষ্ট সখীকে ডেকে নে। নে না ভালো করে সাজিয়ে নে। একবারে নিজ নু উপর পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। উপর নু নিচ পর্যন্ত। ও আমার সখীরা সাজাবে। ঠিক আছে, আমার অশ্ব সখীটা তো রয়েছে। হ্যাঁ। আমি তাদের ডেকে নিই। আর পশরাখানাও সাজাতে হবে। তাহলে তুমি একটু বিশ্রাম করবে, যাও। তোর যত যত সখীগুলো থাকলো না সক্ষ কাকাকে ডেকে নেবো। হ্যাঁ আমার অশ্ব সখী যারা রয়েছে তাদেরকে তো নিয়ে যেতে হবে। সে তো বটে সে তো বটে। কি গো মায়েরা, আর আমি তোমরা যাবে তো আমার সঙ্গে আর আমি সেই তো- মথুরা বাজারে? আর আমি ততক্ষণ কি করবো বলতো? ওই ব্রজের পথের ধারে যে রমন্দির আছে ওদেরকে সবাইকে ডেকে নিয়ে আসি ব্রজ রমন্দিরকে। ঠিক আছে তবে যাও মাসি। তবে আমায় তো একটু যেতে হবে সেই যমুনার ঘাটে। মাসিমা নিয়ে যাবে বাবা সেই শ্যাম দর্শনে। কতদিন পরে যাব আমার বধুয়ারকে দর্শন করতে। তাই আমার সখীদের ডেকে নি। ওরে ললিতে, ওরে বিশাখা, তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি করে আয়। ওগো রাধে, বেশ রাধে বেশ, আর কিছুক্ষণ অপেক্ষা করো রাধে। আমি আসছি রাধে, আমি আসছি। আর বৃন্দাবনের পথে পথে যেতে যেতে বলবো, আমি বৃন্দাবনে চলে যাব। আর রাধা নামে পাগল হব। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৃন্দাবনে চলে যাব,
রাধা রানীর পেলে কি পা শ্যামের কি পা পাবো বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব কষ্ট জ্বালা সোহে রাধা শ্যামকে বাসলো ভালো রাধার মতো কালাচাঁদকে ভালোকে বাসলো ভালো কষ্ট জ্বালা সোহে রাধা শ্যামকে বাসলো ভালো রাধার মতো কালাচাঁদকে ভালোকে বাসলো ভালো তাই বাজে মাইরা জপে রাধে রাধে গো তাই বাজে মাইরা জপে রাধে রাধে গো কি গো মাইরা গানের ভাষা বুঝতে পারছো না গানের ভাষা বলছে তাই বাজে মাইরা জপে রাধে রাধে সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে যাদের বাহু আছে সবাই মিলে বাহু তুলবে তাই বাজে মাইরা জপে রাধে রাধে গো তাই বাজে মাইরা জপে রাধে রাধে গো রাধা রানীর কি পা পেলে হরি রাধা রানীর কি পা পেলে শ্যামের কি পা পাবো বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল কৃষ্ণেন্দু কল কৃষ্ণ ধনে ধনী হলো রাধা জনম জনম তার চরণে রাখবো জীবন বাধা রাধে রাধে মোনালিসা কয় কৃষ্ণ ধনে ধনী হলো রাধা জনম জনম তার চরণে রাখবো জীবন বাধা রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো রাধা রানীর পেলে কি পা রাধা রানীর পেলে কি পা শ্যামের কি পা পাবো বৃন্দাবন